জুলাই সনদের আইনি ভিত্তি, হাসিনাকে ফিরিয়ে আনার কার্যকরী পদক্ষেপ, গণহত্যার বিচার, ভারতের সাথে অসম চুক্তি বাতিল, জাতীয় পার্টি ও 14 দল নিষিদ্ধ, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং লেভেল প্লেয়িং ফিল্ড ও ভারতীয় প্রভাবমুক্ত নির্বাচনের 7 দাবিতে এবার 12 দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা। নির্বাচন আয়োজন মঙ্গলবার পল্টন জাগপা ঢাকা মহানগর কার্যালয়ে দুপুর 12টায় সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করে জাগপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল। রাশেদ প্রধান বলেন, আমেরিকায় সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের হামলা, দেশের মাটিতে তাদের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণে আমাদের সচেতন করেছে। দেশের পার্বত্য অঞ্চলে ধর্ষণ বিরোধী আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টি করার হিন্দুস্তানি আওয়ামী লীগ ষড়যন্ত্র আমাদের মনোবলকে দৃঢ় করেছে। জাগপা মুখপাত্র বলেন, আমরা এই 7 দাবি নিয়ে 3 দিনের কর্মসূচি পালন করে উপলব্ধি করেছি দেশের জনগণ এখন অত্যন্ত সচেতন। তারা আমাদের অধিকাংশ দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে। বিশেষ করে জুলাই সনদের আইনি ভিত্তি এবং শেখ হাসিনার বিচার দেখার জন্য দেশের মানুষ মুখিয়ে আছে। আমরা এই 7 দাবি নিয়ে 3 দিনের কর্মসূচি পালন করে উপলব্ধি করেছি দেশের জনগণ এখন অত্যন্ত সচেতন। তারা আমাদের অধিকাংশ দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। বিশেষ করে জুলাই সনদের আইনি ভিত্তি এবং শেখ হাসিনার বিচার দেখার জন্য দেশের মানুষ মুখিয়ে আছে। হিন্দু ধর্মাবলম্বীদের পূজার বিষয়টি মাথায় রেখে 1 এবং 2 অক্টোবর রাজপথে কোনো কর্মসূচি থাকবে না বলে জানানো হয়। কার্যকরী পদক্ষেপ। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোহাম্মদ শফিকুল ইসলাম, হাজী মোহাম্মদ হাসনাত উল্লাহ, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, শ্রমিক জাগপা সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ও অন্যান্যরা। জাগপা 18 ভিওডি বাংলা নিউজ ডেস্ক।